আমরা এখন নালিতাবাড়ী উপজেলা মডেল মসজিদে আছি। আপনারা অনেকেই বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় দেখছেন এই মসজিদে গত 1.5 মাস যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রায় 8,28,000 টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 35 মাসের বকেয়া পরিশোধ না হওয়ায় গত 6 জানুয়ারি লাইন কেটে দেওয়া হয় এই মসজিদের। ফলে রমজানে মুসল্লিরা মোমবাতির আলোয় তারাবির নামাজ আদায় করছেন। এমন ঘটনা ঘটে শেরপুর নালিতাবাড়ী উপজেলায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই মসজিদ প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রত্যেক মাসের বিদ্যুৎ বিল বকেয়া আছে। একটা লম্বা একটা অঙ্কের বকেয়া থাকাই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। গত 1.5-2 মাসেও কেউ সমাধান দেন নাই, বিদ্যুৎ সংযোগ দেন নাই। 2023 সালের 16 জানুয়ারি উদ্বোধনের পর থেকে নিয়মিত বিল পরিশোধ হয়নি বলে জানা গেছে। মসজিদ পরিচালনা কমিটি ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগও রয়েছে। বর্তমানে প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা বিল আসছে, যেখানে সরকার 100 ইউনিট পর্যন্ত বহন করে, বাকিটা স্থানীয়ভাবে পরিশোধের কথা। এ ঘটনা দ্রুত সমাধান চান স্থানীয় মুসল্লিরা। একটা মসজিদকে এইভাবে অবহেলা করার প্রতিবাদ জানাই এবং আমরা দাবি জানাই নতুন সরকার আসছে এবং প্রশাসন আছে, এই মসজিদে দ্রুত যেন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এই রমজান মাসে মডেল মসজিদের মতো একটা মসজিদ অন্ধকার থাকবে, এই গরমের মধ্যে লম্বা সময় খতম তারাবি পড়বে গরমের মধ্যে, এটা খুবই কষ্টকর। এ বিষয়ে ইউনো রেজওয়ানা আফরিন জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পিডিবি কর্তৃপক্ষ বলছে, বকেয়া পরিশোধ না হওয়ায় নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। প্রিপেইড মিটার দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ ঘটনায় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।